নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক। জনাব ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব সেই রক্তের জবাব দিতে হবে। সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মাহজাব চিনি না, আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য। সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। স্মরণ করছি সেই মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি গত 18 জুলাই উত্তরাতে 2টি স্নাইপার বুলেট খেয়েছিলাম। সংগ্রামী দেশবাসী, যারা নির্বিচারে এই দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে, এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না। এটা সন্ত্রাসী, এটা জঙ্গি গোষ্ঠী। আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিকভাবে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক। তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মায়ের মুখ খালি করে দিয়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফ্যাসিবাদের
পুনর্বাসন চলমান রয়েছে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদের শিকড় যতই গভীরে থাক না কেন, সেটার মূলোৎপাটন না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। অনেক হয়েছে ডামি নির্বাচন, দেখেছি শুধু নাটকের আয়োজন। এইবার হবে নতুন এক ধারা, পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা। সংগ্রামী দেশবাসী, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব, সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব। সবার প্রতি আবারও সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 12-19 তারিখ জুলাই মাস। এই 19 তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রারবাগ কদমতলী থানার সামনে, আর আমার গুলি করে। আমার শফিক ভাইয়েরও অনেক আহত আছে। আমি আজকের এই জমাতে অংশগ্রহণ করছি, আর একবার অংশগ্রহণ করছি, এবার আনা হয়েছে। আমার পিছনে অনেক বক্ততা আছে, বড় বড় আলেমেরা আছে। এক দোয়ায় আমি আজকে এই প্রত্যেক আছি। তবে আজকার এই যোদ্ধা আমি একানো, আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে। সবাইকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে, এরা অনেক কষ্ট করে এনো আইছে, আমরাও আইছি। এটা জমাতের একটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে। আপনারা অল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না, কিন্তু আমি এত ভাগ্য ভরি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আপনাদের সামনে বক্তব্য দিই। কিন্তু আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়। কিন্তু আমি সরকারের আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে। আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসি চলতে আছি, কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই সব জমাত ছাড়া আমার এই সাহায্য কে করেন নাই। আমার এই একটা বছর পুরো জমাতে সাহায্য করে আমার এদের চালতে হচ্ছে, কিন্তু কেউ ধরে যায় নাই। আমার 2024-19 তারিখে আমি গুলি খাই। আজ সে 19 তারিখে এই 19 তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল পৌঁছে দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালে থিয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না। থানা তো অরেন করতে হবে, হেরা আমার ঢুকাইব। ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে, একটু লেট হবে। ডাক্তার লগে পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করানোর পরে আমার গার্জিয়ান ডাকিয়া হেরোই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সহিত নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। কিন্তু ভাইয়েরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার, আমার সোনিয়াকড়া এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোন একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। আমার জুলাই ভাইয়া করে যারা যারা সোনিয়াকড়া আহত পরিবার, শহীদ পরিবার, হ্যাঁ সর্বত সব চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা। আমার আর কেউ আমার সাহায্য করে নাই। কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার সামনে, কিন্তু খেরা কোন সরকারের কোনো একটা কিছু পায়ও না। কিন্তু আমার পিছনে নাইট ভাই অন আছে ভাই, আমি হ্যাগর সমর্থন করি। কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংগঠিত হয়েছে, যারা যারা গুলি খাইছে, যারা যারা শহীদ পরিবার হয়েছে, আমার পাশের বাড়িও আমার পাশের ওই যেদিনকে আমার 29 তারিখে আমারে বাসা নিয়েছে, 5 তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনা দেয়। এরপর যাওয়ানোর পরে মনে করেন যাতে আবার গিয়া গুলি খায় আমার আধা।
উনি শহীদ পরিবার হইছে, শহীদ পরিবার হইছে। আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তান কে দেখবো, কে আসে বিষয়? আমার সরকার এই আজকের এই জামাত আমার জামাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাহায্য করছে। আমি চাই এই সরকারে আমার এই দায়টা এমনকি আমার একটা পাও চলে যায়, আমার সন্তান কি হালাবাসা চলবে, আমরা কি হালাবাসা চলবো, আমার শহীদ পরিবার কেমতে চলবে, আহত ভাইয়েরা কেমতে চলবো, এগো একটা সিদ্ধান্ত চাই। আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা পাগল হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো বিচার নাই। আঙ্গ বিচার আগে হের করে ভোটের চিন্তা করতে হবে। যারা আঙ্গ বিরুদ্ধ লইয়া যারা আন্দোলন করছে হেরা যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে। তবে শহীদ পরিবার করে চিন্তা, আহত করে চিন্তা না করে হেরা ভোটের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই। আমরা আহত করে রয়েছি, আর যারা শহীদ পরিবার হেরা ওই পড়ে রয়েছে, কিন্তু আঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই। হেরা ক্যাম্পে বিচার করবো, আঙ্গরে ক্যাম্পে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই। ঠিক আছে, আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে, হেরো ভোটের চিন্তা হবে। আপনারা সবাই রাজি? আপনারা জামাতের লগে আছেন? আমরাও জামাতের লগে আছি, যেমন চিরকাল থাকবো জামাতের লগেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।